নির্বাচনকে ঘিরে সরকার প্রধানের বক্তব্য স্পষ্ট। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের চেষ্টায় একটি মহল সক্রিয়, তবে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ জাতীয় প্রেস ক্লাবে। এতে সারা দেশ থেকে আসা বিএনপির এই অঙ্গ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে কিছু শক্তি বিভক্তি আনতে চাচ্ছে, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিয়ে ২৪কে বড় করে দেখানোর চেষ্টা করছে। নিজেদের অতীতকে স্মরণ করবেন, ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাটকটা আমার কিছু করার নাই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই বিষয়ে মানুষকে হত্যা করেছিলেন। জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, দলটি নির্বাচন বানচালের জন্য জোটবদ্ধভাবে রাস্তায় নামছে আর বিএনপির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের বন্ধু মানুষ তাহের সাহেব তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচনকে বাধা দিই। এখন পর্যন্ত নির্বাচনকে যত্ন বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাব ছিল না, এই কথাটা আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই উঠতে হবে, তাহলে আমরা বিবেচনা হতে দেব না। নির্বাচনে হামলা হতে পারে সরকার প্রধানের এমন বক্তব্যে প্রশ্ন রেখে বিএনপির এ নেতা বলেন, তার বক্তব্য পরিষ্কার না, কেন কোন উদ্দেশ্যে এমন বক্তব্য দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল হামলা কোথেকে আসবে, কারা করবে, বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে তাকে দ্রুত দেশে ফিরে দেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়ে দেশটির উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সব সময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে থাকবেন না। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।